হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি খুব ভালো। অনার্স ম্যাথট্রনিক্সের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মূলত অনার্স মেজর এবং নন মেজরের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বিষয়ের ধারার যোগফল এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষায় আসে সবগুলো টাইপ আপনাদের দেখানোর। একটা ভিডিওতে সবগুলো টাইপ দেখানো সম্ভব না বিধায় আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো আপলোড দেব। আশা রাখি এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন। তো শুরুতে আমরা এই ধারাটার n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করব। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2018 সালে আসছিল। তো দেখুন প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তো এখানে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে কি করব, আমরা n তম পদ দেব। এখানে n তম পদকে ইউএন দ্বারা সূচিত করা হয়। তাহলে ইউএন তম পদ ইউএন ইকুয়াল টু কত, এখানে কত 1 3 5। এটাকে একটা সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ কিভাবে বের করতে হয় সেটা আপনারা আগেই অবগত। তো এখানে আমাদের প্রথম পদ কত 1 প্লাস n মাইনাস 1 ইন্টু টি। ডিটা কি আমাদের সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি আমাদের 2। আচ্ছা, তারপর আমাদের কি, তারপর এটা আমাদের হবে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু কি, এক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর 2। আর তারপরে আমাদের কি আছে 5 7 9। এর জন্য আমাদের প্রথম পদটা হলো 5 প্লাস n মাইনাস 1 আর সাধারণ অন্তর আমাদের কত 2। আচ্ছা, তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই, 1 প্লাস 2n মাইনাস 2, তারপর আমাদের কত 3 প্লাস 2n মাইনাস 2, আর আমাদের কত 5 প্লাস 2n মাইনাস 2। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি কত 2n মাইনাস 1, তারপর আমাদের কত হবে 2n প্লাস 1, তারপর আমাদের কত হবে 2n প্লাস 3। আচ্ছা, তো এটা যেহেতু ভগ্নাংশ ব্যতীত একটা ধারা, তাহলে ভগ্নাংশ ব্যতীত যে সকল ধারার সাধারণ অন্তর একই, দেখুন খেয়াল করুন, এ পদ থেকে এ পদের সাধারণ অন্তর যা, আবার এ পদ থেকে এ পদের সাধারণ অন্তর কিন্তু তাই। তাহলে ভগ্নাংশ ব্যতীত যে সকল ধারার সাধারণ অন্তর একই থাকে ওই সকল ম্যাথে আমরা সাধারণত এই নিয়মটা ফলো করব। তাহলে এই নিয়মটার জন্য আমাদের n সংখ্যক পদের যোগফল SN-টা হবে VN থেকে V নট, অর্থাৎ আমাদের কি SN-টা হবে কি VN থেকে V নট। তাহলে এর জন্য আমাদের কি লাগবে, শুরুতে আমাদের কি লাগবে, VN লাগবে। তাহলে VN-টা কত হবে খেয়াল করুন, VN-টা হলো n-তম পদ যা আছে আমাদের, n-তম পদের যে যতগুলা পদ আছে এখান থেকে আমরা একটা পদ বৃদ্ধি করে লিখব। তাহলে আমরা কি লিখব, এখানে আমাদের কত 2n মাইনাস 1, তারপর আমাদের কত আছে 2n প্লাস 1, তারপর আমাদের কত আছে 2n প্লাস 3। এখান থেকে আমরা যদি একটা পদ বাড়ায় লিখি তাহলে যেহেতু সাধারণ অন্তর আমাদের 2, তাহলে এখান থেকে আমরা 2 বাড়িয়ে দিব, তাহলে কত 2n প্লাস আমাদের কত হবে 5, 2n প্লাস 5। আর আমাদের হরে কি হবে, হরে হবে এখানে যে কয়টা পদ আছে ইউএনে যে কয়টা পদ আছে তার থেকে একটা পদ বাড়বে, অর্থাৎ 3 প্লাস 1, আর এর সাথে আমরা কি করব, সাধারণ অন্তরটা পূরণ দিব। সাধারণ অন্তর কত আমাদের 2। আচ্ছা, তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই আমরা 2n মাইনাস 1, তারপর কত 2n প্লাস 1, তারপর আমাদের কত 2n প্লাস 3, তারপর কত আমাদের 2n প্লাস 5। আচ্ছা, নিচে আমাদের কত আছে, নিচে আমাদের হবে কত 8। আচ্ছা, তাহলে SN বের করার জন্য আমাদের তো V নটও লাগবে। তাহলে আমরা কি করব, VNA n ইজ ইকুয়াল টু কি করব আমরা 0 বসিয়ে। তাহলে 0 বসিয়ে আমরা কি পাবো, V নট। তাহলে V নট ইজ ইকুয়াল টু কত হবে, দেখুন n এর জায়গায় যদি আমরা 0টা বসাই তাহলে -1, তার সাথে আমাদের কত হবে 1 পূরণ কত হবে, এখানে হবে আমাদের 3, 0 বসলে 3, আর কত থাকবে আমাদের এখানে একটা 5 থাকবে, আর নিচে কত আমাদের 8। আচ্ছা, তাহলে এটা আমাদের কত হয় -15 বাই কত 8। তাহলে n সংখ্যক পদের যোগফল এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, SN দ্বারা প্রকাশ করি। তাহলে SN-টা আমাদের কত হবে, তাহলে অতএব SN ইকুয়াল টু কি আমাদের VN থেকে V নট। তাহলে আমরা মানটা বসাই দিই, VN এর মানটা আমাদের কত, VN এর মানটা আমরা কত পাইছি 2n - 1, তারপর আমাদের কত 2n + 1,
তারপর আমাদের কত 2n প্লাস 3, 2n প্লাস 3, তারপর আমাদের কত 2n প্লাস 5, 2n প্লাস 5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের 8, আর ভি নটের মানটা আমাদের কত -15/8। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এটা তেমন কঠিন কোনো ম্যাথ না, এটা একটা সহজ ম্যাথ ছিল। তো আমরা যেহেতু নতুনভাবে শুরু করেছি, তো আমরা শুরুতে একটু সহজগুলো দিয়ে শুরু করেছি, তো ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে আমরা কঠিন ম্যাথের দিকে ধাবিত হব। তো এরপরে এই টাইপেরই আমরা আরেকটা ম্যাথ দেখব। তো খেয়াল করুন, এখানটা কিন্তু আগের ম্যাথটার চেয়ে এই ম্যাথটা কি একটু আলাদা। দেখুন এখানে শেষ যে পদটা আছে, এখানে 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার, অর্থাৎ এখানে একটা নতুন স্কোয়ার যুক্ত হয়েছে আমাদের। তো দেখুন এখানে আমরা এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। তো এখানে আমাদের শুরুতে কি করতে হবে, শুরুতে আমাদের n-তম পদটা বের করতে হবে। তাহলে আগের মতোই এখানে n-তম পদ, তাহলে এখানে n-তম পদটা কি হবে, n-তম পদ un ইজ ইকুয়াল টু হবে কত 2 4 6, এর জন্য আমাদের কত 2 প্লাস n মাইনাস 1 ইন্টু কত আমাদের সাধারণ অন্তর কিন্তু আমাদের 2। আচ্ছা, তারপরে 4 6 8, এর জন্য আমাদের প্রথম পদটা কত 4 প্লাস n মাইনাস 1 ইন্টু এটা সাধারণ অন্তর কত আমাদের 2। আচ্ছা, তারপর আমাদের কি আছে 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার। খেয়াল করেন এই যে আমাদের 6 8 10, এটা তো আমাদের একটা সমান্তর ধারার মতোই। তাহলে সেক্ষেত্রে স্কোয়ার ব্যতীত বা স্কোয়ার বাদ দিয়ে যদি আমরা একটু কল্পনা করি, তাহলে আমরা কি পাই, যে প্রথম পদ আমাদের কত 6, তাহলে 6 প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণত আমাদের 2, কিন্তু এইটার উপরে আমাদের একটা কি আছে, এটার উপরে আমাদের একটা স্কোয়ার আছে, সেটা দিয়ে দিলাম। ওকে, তো এটাকে আমি এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি ক্যালকুলেশনটা একটু শর্ট করে লিখলাম ভিডিও সুবিধার্থে। তাহলে 2n ইন্টু কত হবে আমাদের 2n প্লাস 2, আর এখানে কত হবে আমাদের 2n প্লাস 4 তার কি স্কোয়ার। আচ্ছা, খেয়াল করুন এখন এ পদ থেকে এ পদের পার্থক্য হয়তো 2, কিন্তু এ পদ থেকে এ পদের পার্থক্য কিন্তু আমাদের কোনোভাবেই 2 হচ্ছে না। সো যেহেতু একটি পদ থেকে আরেক পদের পার্থক্যটা আমাদের কি করতে হবে, সমান আনতে হবে যদি আমরা ধারাটার n সংখ্যক পদের যোগফল বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা একটু ক্যালকুলেশনের দিকে আগাই, এটাকে একটু যেটাকে আমরা বলবো যে এটাকে আমরা একটু সাইজ করি। ধরেন আমরা যদি এরকম করি যে 2n, তারপর আমাদের কত আছে 2n প্লাস 2, এইখানে যদি আমরা ভিতর থেকে একটা 2 কমন নেই, তাহলে আমাদের কত হবে 2 যদি কমন নেই, তাহলে 4 ইন্টু কত হবে 4 ইন্টু n প্লাস 2 তার কি স্কোয়ার। আচ্ছা, তাহলে তাহলে 2 যদি কমন নিতাম, হ্যাঁ 2 যদি কমন নিই তাহলে কি হয় আমাদের এখানে n প্লাস 2, তাহলে হ্যাঁ 4, ঠিক আছে, কত হয় আমাদের 4 হবে। আচ্ছা, আমরা কি কোথাও ভুল করলাম? না, ভুল করিনি। আচ্ছা দেখুন, তারপরে আমরা যেটা করতে পারি 2n এখান থেকে একটা 2 কমন নিলাম, তাহলে 2 যদি কমন নিই এটা কত হবে n প্লাস 1, এখানে একটা 4, আর এখানে তো আমাদের একটা যথারীতি n প্লাস 2 স্কোয়ার আছে। আচ্ছা, তো একটা লাইন আমরা এখানে বেশি করেছি, আগের লাইনে আমরা কি করতে পারতাম 2টা কমন নিতাম। তো এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমরা যদি এটা গুণটা করে দেই, তাহলে কি হবে আমাদের 16 n ইন্টু কি হবে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমরা দুইবার লিখবো যে n প্লাস 2 আবার কত n প্লাস 2, যেহেতু আমাদের একটা সিকোয়েন্স বা ধারা আকারে তৈরি করতে হবে। আচ্ছা, তো এখন দেখেন এইখানে আমরা 16 n প্লাস 1, তারপর আমাদের কত আছে n প্লাস 2। আচ্ছা, এখন আমাদের n প্লাস 2 এর পরে কিন্তু যথারীতি কি হয় আমাদের n প্লাস 3 হয়। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে যদি একটা কাজ করি যে n প্লাস 3, এটা আমরা জোর করে লিখলাম। জোর করে লেখার পর আমরা যদি এখান থেকে একটা বিয়োগ দিই, হ্যাঁ এখান থেকে যদি আমরা একটাকে বিয়োগ দিই, যে বিয়োগ হলো আমাদের কি 1, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগে। তো দেখুন এটা যদি আমরা একটু ক্যালকুলেট, তাহলে n প্লাস 2 থাকে। এখন আমরা এটাকে গুণ আকারে যদি লিখি, তাহলে 16 n কত হবে আমাদের n প্লাস 1 n প্লাস 2, তারপর কত হবে n প্লাস 3, তারপর কি হবে মাইনাস 16 n ইন্টু কত n ইন্টু n প্লাস 1, তারপর কত n প্লাস 2। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের এই যে n-তম পদ এখানে কিন্তু আগের ম্যাথের মতো একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। তো যেহেতু আমাদের একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, তো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যেহেতু এক পদ থেকে আরেক পদের পার্থক্য কি হচ্ছে সমান হচ্ছে, সো আমরা এখন কি করতে পারি ভিএন করতে পারি। আমরা কিন্তু আগের লাইনে কিন্তু ভিএনটা পারতাম না,
কিন্তু এখন আমাদের ভিএন বের করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন কি করব, ভিএনটা বের করব। এখন আমরা ভিএনটা বের করবো। তাহলে ভিএনটা আমাদের কত হবে, ভিএনটা, তাহলে ভিএনটা হবে, খেয়াল করুন, ভিএনটা আগে যা ছিল অর্থাৎ ওইখান থেকে একটা পদ আমরা বৃদ্ধি করে লিখবো, অর্থাৎ কি হবে আমাদের 16n ইন্টু n প্লাস 1, তারপর আমাদের কি হবে n প্লাস 2, তারপর কত হবে আমাদের n প্লাস 3, n প্লাস 3 এ পর্যন্ত আমাদের ছিল। তো একটা পদ যদি আমরা বাড়াই, সাধারণত আমাদের 1, তাহলে একটা পদ যদি আমরা বাড়াই তাহলে এখানে কি হবে আমাদের n প্লাস 4, মানে সাধারণত না, তো এক পদ থেকে আরেক পদের এক বৃদ্ধি, এই কারণে আমরা এক বেশি লিখলাম। আচ্ছা, ডিভাইডেড বাই কত হবে আমাদের, ডিভাইডেড বাই, আগে পদ ছিল আমাদের কয়টা, আগে পদ ছিল আমাদের 1 2 3 4টা পদ, তাহলে আমরা কি লিখবো 4 প্লাস 1, আর আমাদের এখানে পার্থক্যটা কত, আমাদের পার্থক্যটা কিন্তু আমাদের 1। আচ্ছা, এটা গেল প্রথম অংশের জন্য। আমাদের পরবর্তী অংশের জন্য কি হবে, পরবর্তী অংশের জন্য আমরা কি লিখবো 16 n ইন্টু কত, n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, তারপর কত আমাদের n প্লাস 3 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের আগে পদ ছিল কয়টা, 3টা, তাহলে 3টার সাথে আরো একটা বাড়বে এবং এর সাথে আমাদের সাধারণতটা কি হবে, গুণ হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কত পাই, এখানে আমরা যেটা পাই, তো দেখেন এই দুটার মধ্যে কিন্তু আমাদের একটা জিনিস কমন যায়। হ্যাঁ, আমরা কত কমন নিতে পারি, 16n ইন্টু n প্লাস 1, n প্লাস 1, n প্লাস কত 2, তারপর কত আমাদের n প্লাস 3, এটা যদি আমরা কমন নিই তাহলে আমরা কমন নিলে কি পাই, n প্লাস 4 ডিভাইডেড বাই 5, n প্লাস 4 ডিভাইডেড বাই কি 5, আর মাইনাস কত, এখানে একটা আমাদের 1 ডিভাইডেড বাই কত থাকে, 4 থাকে, তাই তো। আচ্ছা, আশা রাখি এই বিষয়গুলো অতি সহজে আপনারা বুঝবেন। আচ্ছা, এখন আমাদের যেটা হবে যে 16n ইন্টু n প্লাস 1, তারপর কত আমাদের n প্লাস 2, তারপর কত আমাদের n প্লাস 3, n প্লাস 3। আচ্ছা, এখানে যদি আমরা একটা লসাগু নেই, এখানে যদি আমরা একটা লসাগু নেই, তাহলে লসাগুটা আমাদের কত হচ্ছে, লসাগুটা হচ্ছে আমাদের 20 যদি লসাগু নেই তাহলে আমাদের কত হবে 4 ইন্টু n প্লাস 4, 4 ইন্টু n প্লাস 4 মাইনাস কত আমাদের 5, মাইনাস 5। আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে 16n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, তারপর কত হবে, এটা ক্যালকুলেশন আমরা একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে কি কত হবে আমাদের, নিচে হবে আমাদের কত 20, আর উপরে হবে আমাদের কত 4n, 16 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হবে আমাদের প্লাস 11, রাইট, প্লাস 11। আচ্ছা, এটাকে আমরা একটা ইচ্ছা করলে ব্রেকেট দিতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এই 16 এর সাথে এই 20টাকে কাটাকাটি করে দিই তাহলে আমরা কত পাবো 4/5 n ইন্টু n প্লাস 1, তারপর কত n প্লাস 2, তারপর কত আমাদের n প্লাস 3, তারপর আমাদের কত 4n প্লাস 11। আচ্ছা, এখন তাহলে আমাদের কি ভিন্নটা বের করতে হয়, তাহলে আমরা কি করব, এখন যেটা আমরা করব যে এই যে ভিএনটা যে আছে, ভিএন আমরা কি করব, ভিএনএ, এই ভিএনএ অর্থাৎ ভিএন যে আছে আমাদের, ভিএনএ n is equal to 0 বসিয়ে পাই, ভিএনএ n is equal to আমরা কি বসাবো 0 বসিয়ে, তাহলে n is equal to 0 বসিয়ে আমরা কি পাই ভি নট। তাহলে ভি নটটা কত হবে আমাদের, দেখুন খেয়াল করুন, এখানে n এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই, বাকিগুলোতে আমাদের বসানোর প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি কত আসে 0 আসে। তাহলে অতএব এসএন ইকুয়াল টু কত আমাদের ভিএন থেকে ভি নট বাদ, অর্থাৎ আমরা এখন ভিএন এর মানটা বসাই দিই, ভিএন এর মানটা আমাদের কত 16, ভিএন এর মানটা আমাদের কত আছে, ভিএন এর মানটা আছে আমাদের 16n ইন্টু n প্লাস 1, তারপর n প্লাস 2, তারপর কত n প্লাস 3, তারপর কত না একটু ভুল লিখলাম মনে হয়, তাই না, এটা 4/5 হবে, সরি আমি একটু ভুল লিখে ফেলেছি। আচ্ছা, তো এটা আমাদের কত হবে, এটা আমাদের হলো এই অংশটুকু আমরা কি করে দিব, মুছে দিই, এই অংশটুকু আমরা একটু মুছে দিই। আচ্ছা, মুছছে না কেন, আচ্ছা এখন মুছবে, সময় দিবেন। আচ্ছা, এই অংশটুকু আমরা একটু বেশি লিখে ফেলছি, বেশি বলতে ভুল লিখে ফেলছি, তাই না। আচ্ছা, তাহলে আমাদের ভিএনটা কত হবে, ভিএনটা হবে আমাদের 4/5 n ইন্টু n প্লাস 1,
তারপর কত হবে আমাদের n+2, তারপর কত হবে n+3, তারপর কত 4n+11। এই আর ভি নট তো আমাদের কত, ভি নট তো আমাদের যথারীতি কত 0, 0 বসানোর আমার প্রয়োজন নাই। তো এটাই আমাদের কি n সংখ্যক পদের যোগফল। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা আমাদের কি একটু খেয়াল করুন। দেখুন এই ম্যাথটা কিন্তু আরেকটু অন্যরকম হবে। মানে আমরা চেষ্টা করেছি যে একটা লেকচারে এই জাতীয় যতগুলো টাইপ আছে আমাদের সেগুলো একটু দেখানোর। আপনারা যদি ধৈর্য সহকারে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন, আশা রাখি আপনাদের বইয়ে যে অন্যান্য ম্যাথগুলো আছে সেখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার প্রবলেমটার দিকে যদি আসি, তো এখানে আমরা আগের মতো কি করবো, nতম পদ বের করবো। তাহলে এখানে আমাদের nতম পদ, তাহলে এখানে আমাদের nতম পদ un, nতম পদ un-টা কত হবে, nতম পদ un-টা হবে কত 1 2 3। এটার জন্য তো নরমালি তো আপনারা কি জানেন 1 + n-1 × 1। আচ্ছা, তারপর 4 + n-1 × আমাদের কি 1। তারপর আমাদের কত হবে 7 + n-1 × আমাদের কি 1। আচ্ছা, তো এটা যদি আমরা একটু লিখি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই। এই ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করি আমরা, হ্যাঁ একটু মানে একটু কুইক করি। n × তাহলে কত হবে আমাদের n+3, একটু সংক্ষেপ করলাম আর কি। তো এখানে কি n+6। তো দেখুন এখানে কিন্তু আমাদের মানে ধরেন যে একটা ধারা কিন্তু তৈরি হচ্ছে না, মানে এক পদ থেকে আরেক পদের পার্থক্যটা কিন্তু সমান হচ্ছে না, তাই না? আচ্ছা, মানে এখান থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে তো সমান হয়, কিন্তু এখানে একটা প্রবলেম। মানে আমরা n এর পরে n+1, যেহেতু আমাদের এখানে পার্থক্যটা যেহেতু 1, তো আমাদের গ্যাপটা তো 1 থাকতে হবে, পার্থক্যটা আমাদের 1 থাকতে হবে। এখানে তো 1 পার্থক্য নেই, তো যেহেতু আমাদের 1 পার্থক্য নেই, সো আমরা এটাকে 1 পার্থক্য বানানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখুন আমরা কি করতে পারি, n আছে আমাদের এখানে n+3, এটাকে আমরা n+1 + 2 এই আকারে লিখতে পারি। কেমন? এই আকারে লিখতে পারি। আর n+6 আমাদের যা আছে তাই থাকুক। আচ্ছা, তারপর এখানে আমরা কি করতে পারি, n এর সাথে যদি আমরা এটা পূরণ দিই তাহলে কি হবে n × n+1, n × n+1, তারপর কি হবে +2n। এই টোটালটার সাথে আবার কি গুণ আছে আমাদের n+6। হিসাবটা কিন্তু খুব যত্ন সহকারে খেয়াল করতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের 6টা ঠিক বোঝাচ্ছে না, এটা আমরা একটু আবার লিখি। আচ্ছা, n+ কত আমাদের 6। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই এটার সাথে এটা পূরণ করে দিলে কি হবে n × কত n+1, n × n+1, তারপর আমাদের কত হবে n+ কত 6, তারপর হবে আমাদের 2n প্লাস এই যে 2n এর সাথে আমাদের n+6 পূরণ হবে 2n, তাহলে 2n × আমাদের কত n+6। আশা রাখি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে n × আমাদের সিকোয়েন্সটা কিন্তু n × n+1 তৈরি হয়েছে, কিন্তু আমাদের n+2 হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু তা নাই, এখানে কি আছে আমাদের n+6। সো আমরা এখন কি করব, এখন আমরা n+6 কে একটু মানে ভাঙানোর চেষ্টা করব। তাহলে n × n+1 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি n+2 প্লাস আমাদের কত 4। আচ্ছা, প্লাস 2n, দেখুন n এর পর n+1 হওয়ার কথা, কিন্তু তাও এটা নাই, এখানে আছে কি n+6। সো এটাকে আমরা কি করব আবার n+1 + 5 এই আকারটা বের করে ফেললাম। আচ্ছা, তো এখন এখানে যদি আমি এখন পূরণটা করে দিই তাহলে কি হবে n × n+1, তারপর হবে আমাদের n+2, তারপর কত প্লাস 4n × n+1। দেখুন খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে। আর এখানে যদি আমরা একটা পূরণ দিয়ে দিই তাহলে কি হবে প্লাস 2n × n+1, আর প্লাস 5 দুগুণে কত হবে আমাদের 10n, রাইট? আচ্ছা, এখন এটাকে আমরা যেহেতু এই দুইটা একই জিনিস, এই দুইটা কিন্তু আমরা কি করতে পারি, ইচ্ছা করলে যোগ করে দিতে পারি। তাহলে n × কত হবে আমাদের n+1, n+2, তারপর কত হবে 4টা আর 2টা কত 6টা, তাহলে 6n × কত n+1 প্লাস কত আমাদের 10n। আচ্ছা, খেয়াল করুন, দেখুন মানে হচ্ছে কি এখানে আমাদের এই যে এখানে কিন্তু ধারাটা ওইভাবে আসলে তৈরি হয়নি,
পদগুলা কিন্তু যেহেতু এখানে পার্থক্যটা হলো 1, আমাদের পার্থক্যটা হলো 1, তাহলে আমাদের 1 ব্যবধানে এক পদ থেকে আরেক পদে এভাবে তৈরি হতে হবে, সিকোয়েন্সটা এইভাবে তৈরি হতে হবে। যেহেতু আমাদের সিকোয়েন্সটা এইভাবে তৈরি করা ছিল না, আমরা nতম পদটাকে একটু ক্যালকুলেশন করে এই সিকোয়েন্সটা তৈরি করলাম। ঠিক আছে, আমাদের এই ধারার যোগফলের যে ম্যাথগুলো আছে সেখানে সিকোয়েন্সগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি হবে, অর্থাৎ n এর পরে n+1 হবে। হ্যাঁ, তারপরে অর্থাৎ আমাদের পার্থক্য যেরকম থাকবে, ধরেন যদি এখানে আমাদের পার্থক্যটা যদি 1 হয় তাহলে এক আকারে বাড়বে। যেমন আমাদের প্রথম ম্যাথ যেটা ছিল, প্রথম ম্যাথে কিন্তু আমাদের প্রবলেমটা কি 2, মানে আমাদের সাধারণতটা ছিল 2, সেক্ষেত্রে এই যে আমাদের সিকোয়েন্সটা কি 2 আকারে তৈরি হয়েছিল। ঠিক আছে, তো আশা রাখি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে যদি আমাদের এখানে পার্থক্যটা 1 থাকে, শুরুতেই যদি পার্থক্যটা 1 থাকে তাহলে আমাদের 1 ব্যবধানে সিকোয়েন্সটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন যেহেতু nতম পদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে, এখন আমরা যথারীতি কি বের করব বলেন তো, কি বের করবো? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন আমরা সেটাই বের করবো, অর্থাৎ আমরা ভিএনটা বের করবো। তাহলে ভিএনটা, ওকে, তাহলে ভিএনটা বের করি। আমরা অন্য একটা কালার ইউজ করি, এই কালার দেখতে হয়তো ভালো লাগছে না, আমরা অন্য একটা কালার ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি ভিএন, তাহলে এখানে ভিএনটা কত হবে আমাদের? ওই আগের পদের থেকে একটা পদ আমরা বেশি লিখবো, এগুলো আমাদের বলার খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা গত দুইটা ম্যাথে এগুলো বলেছি। n × n+1, n+2, একটা পদ যদি বাড়াই তাহলে কি হবে? n+3 ডিভাইডেড বাই কত? 3+1 ইন্টু আমাদের কত? 1। আচ্ছা, তারপর প্লাস কত হবে? 6n to n+1, n+2 ডিভাইডেড বাই কত হবে আমাদের? 2+1 ইন্টু কত? 1 প্লাস 10n ইন্টু n+1 ডিভাইডেড বাই কি? 1+1 ইন্টু কত? 1। আচ্ছা, কালার মনে হয় আমাদের ওই আগের কালারটাই ভালো ছিল, ঠিক না? আমাদের মনে হয় এই কালারটাই ভালো ছিল, এই কালারটা আমরা ইউজ করি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা কি পাই? n ইন্টু n+1, তারপর আমাদের কি হবে? n+2, তারপর কি হবে আমাদের? n+3 ডিভাইডেড বাই কত আমাদের? 4। আচ্ছা, তারপর কত আমাদের? প্লাস 6n n+1 n+2 ডিভাইডেড বাই আমাদের কত? 3 প্লাস, আচ্ছা, আর আমাদের এখানে কত? এটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারতাম, একটু ক্যালকুলেশনটা করে দিলে তো ভালো হইতো। আচ্ছা, তাহলে তো একটা লাইন বাড়তো না আমাদের। আমরা একটু ক্যালকুলেশনটা করে দিই, কেমন? ক্যালকুলেশনটা করে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। অর্থাৎ আমি এইটাকে মুছে ফেলি, হ্যাঁ, এটাকে মুছে ফেলি। আচ্ছা, তো আমরা যদি এটা 3 × 6 করে দিই তাহলে আমাদের কত হবে? 2n, তারপর কত হবে আমাদের? n+1, তারপর আমাদের কত হবে? n+2। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 5n ইন্টু n+1, 5n ইন্টু কত? n+1। আচ্ছা, তো এখন তো আমাদের ইজিলি কি করবো আমরা আগের মতো করে কি করবো? এখানে ভিএনএ, মানে ভিএনএ আমরা কি করবো? n = 0 বসিয়ে ভিএনএ n = কি করবো আমরা? 0 বসাবো। তাহলে 0 বসালে আমরা কি পাই? খেয়াল করুন, এটা কিন্তু সহজ। আমরা যদি n এর জায়গায় 0টা বসিয়ে দিই, দেখেন এখানে তো আমাদের nটা গুণাকারে আছে, তাহলে এখানে একটা শূন্য, ওটা পরেরটাতেও গুণাকারে আছে, এটাও শূন্য, আর পরেরটাতে একটা শূন্য, তাহলে 3 শূন্য মিলে আমাদের কি হবে? 0। তাহলে অতএব Sn = কত হবে? Sn = Vn মাইনাস কত? V0। তাহলে Vn এর মানটা কত? Vn এর মানটা হলো আমাদের n ইন্টু n+1 n+2 n+3, নিচে কত আমাদের? নিচে আমাদের হলো 4 প্লাস 2n n+1 n+2 আর কত আমাদের? প্লাস 5n ইন্টু n+1। এখন অনেকে বলতে পারেন যে স্যার বলতে ভাইয়া যে এখানে তো আমরা এটার কি করতে পারি? এখানে উত্তরটা লিখে দিতে পারি, কিন্তু যখন আমাদের এই পুরা 3টা রাশির মধ্যে কিন্তু আমাদের একটা জিনিস কি যায়? কমন যায়। কি কমন যায়? সেটা আমরা কমনটা নিয়ে ফেলি, অর্থাৎ এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করি। তাহলে আমাদের কমন যায় কত? n ইন্টু n+1 ডিভাইডেড বাই কত? 4 ডিভাইডেড বাই 4। এটা যদি আমরা কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে যেতে পারি যে n+2, তারপর কত হবে আমাদের? n+3 প্লাস কত? 8 ইন্টু
এই খেয়াল করুন আমরা কিন্তু n ইন্টু n প্লাস 1/4 কমন নিচ্ছি, তাহলে যদি কমন নেই, কমন নেওয়া মানে কি আমাকে 2 কে এটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে 8 ইন্টু n প্লাস 2 আর প্লাস এটাকে যদি আমরা ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে যেহেতু এটাকে যদি আমরা ভাগ করে দিই মানে আমরা মূলত কি করছি n ইন্টু n প্লাস 1/4 এই পুরাটা কমন নিচ্ছি, যদিও 4টা কিন্তু কমন যায় না, কিন্তু আমরা সুবিধার্থে n ইন্টু n প্লাস 1/4টা কমন নিয়ে নিয়েছি। তাহলে মানে আমরা এই পদটাকে যদি এই পদটা দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এই 4টা উল্টে যাবে, উল্টে যায় এখানে কি তৈরি হবে 20 তৈরি হবে, কি তৈরি হবে 20, তাহলে 20 থাকবে আমাদের। ওকে, আশা রাখি এই হিসাবটা বুঝতে পেরেছেন, যেহেতু আপনারা অনেক বড় হয়েছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন। আচ্ছা, তো এখন এখানে আমরা কি করব, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4, এটাকে যদি আমরা একটু পূরণ করে দিই তাহলে n স্কয়ার প্লাস কি হবে আমাদের 3n, n স্কয়ার প্লাস 3n প্লাস হবে আমাদের 2n প্লাস হবে আমাদের 6 প্লাস 8n প্লাস হলো আমাদের কত 8 দুগুণে কত 16 প্লাস কত 20। ওকে, আচ্ছা 20। আচ্ছা, এখন এটাকে যদি আমি একটু হিসাব নিকাশ করি তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4, আর এখানে n স্কয়ার প্লাস কত আমাদের n স্কয়ার প্লাস 13n, কত হবে আমাদের 13n প্লাস কত আমাদের 42। আচ্ছা, এখন দেখেন এই ভিতরেটুকু কিন্তু আমরা আবার কি করতে পারি, এই ভিতরেটুকু কিন্তু আমরা আবার একটা মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে মিডল ফ্যাক্টরটা আমরা এই পাশটাতে দেখাই দিই, কেমন মিডল ফ্যাক্টরটা আমরা এই পাশটাতে দেখাই দিই, তাহলে আমাদের কত n ইন্টু কত n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4, এটা তো থাকবেই, আর এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি n স্কয়ার প্লাস 13n কে আমরা কিভাবে লিখতে পারি 7n প্লাস কত 6n প্লাস হলো আমাদের কত 42। ওকে, 42। আচ্ছা, তাহলে n ইন্টু কত n ইন্টু n প্লাস 1 বাই 4, nটা যদি আমরা কমন নেই n প্লাস 7 প্লাস 6 ইন্টু কত n প্লাস 7। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা একটু শর্ট করে লিখি তাহলে কি হবে আমাদের n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 4 n প্লাস 7 আর কত আমাদের n প্লাস 6। তো এটাই হলো আমাদের এই ম্যাথটার কি এই ম্যাথটার কি এই ম্যাথটার n সংখ্যক n পদ পর্যন্ত যোগফল আর কি। তো আশা রাখি এই ম্যাথটাও আপনারা বুঝতে পেরেছেন। ধরেন যে আমাদের এইখানে 3টা রাশি আছে, তাই তো, তো এখানে যদি আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4টা কমন নেই তাহলে কিন্তু 4টা আর হর হিসেবে থাকে না। তাহলে এর জন্য আমরা কি করছি, মানে সমস্যা এড়ানোর জন্য আমরা এই পুরোটার মধ্যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4 এই দুইটা জিনিস কমন নিয়েছি। কমন নিলে এখান থেকে আমাদের এই দুটো পড়ে থাকে, আর এটাকে যদি আমরা এই বিষয়টা দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি n ইন্টু n প্লাস 1 চলে যাবে, n প্লাস 2 থাকবে, কিন্তু 4টা যেহেতু ভাগ হয়ে যাবে উল্টে গেলে কিন্তু আবার 4 দুগুণে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। একই কথা ওই ক্ষেত্রে প্রযোজ্য যে আমাদের n ইন্টু n প্লাস 1 তো কমন নিচ্ছি, কিন্তু এখানে যেহেতু 5 আছে আর এখানে যেহেতু 1/4 কমন নেওয়া হয়েছে, তাহলে আমাদের এই বিষয়টাকে 5 কে 1/4 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের এখানে কি চলে আসবে 20 চলে আসবে। তো আপনারা যদি এরকম না করে শুধুমাত্র n ইন্টু n প্লাস 1 কমন নেন তবু হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে 4টাকে কি করতে হবে লসাগু নিতে হবে। হিসাবটা একটু সমস্যা হতে পারে, একটু জটিল হতে পারে, তো সেই কারণে আমরা কি করছি এখানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4টা কমন নিয়েছি। তো এই হলো আমাদের আজকের ভিডিওর শেষ ম্যাথ ছিল। তো আমরা চেষ্টা করব পরবর্তী যে আমাদের টাইপ 2তে একটু ভিন্ন রকমের ম্যাথ দেখানোর, এরকমই থাকবে কিন্তু এর চেয়ে একটু ব্যতিক্রম থাকবে, হয়তো সেগুলা ভগ্নাংশযুক্ত ধারার যোগফল থাকবে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে।